হ্যালো এভরিওয়ান, সবার ফার্স্ট অফ কথা অনেক অনেক অভিনন্দন অ্যান্ড শুভেচ্ছা টিম ইন্ডিয়ার জন্য। সবার ফার্স্ট থেকে টিম ইন্ডিয়া খুবই সুন্দর খেলছেন, খুবই ভালো খেলছেন। বাট বিরাট কোহলি স্যার অ্যানাউন্সমেন্ট করেছে, বিরাট কোহলি স্যারের এটা লাস্ট T20 ওয়ার্ল্ড কাপ। দ্য লেজেন্ড অফ ক্রিকেট, দ্য গ্রেট ইজ গড, তিনি রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছেন। বিরাট কোহলি স্যার, স্যার আপনাকে তো কোনো দিন ভোলা যাবেই না। থ্যাঙ্কস ফর এভরিথিং। আপনি যেইভাবে প্রতিটি ম্যাচে আমাদের দুর্ধর্ষ পারফরমেন্স দেখেছেন তার জন্য খুবই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি যেইভাবে ফিল্ডিং, ব্যাটিং, বলিং এভরিথিং ম্যাচে যেইভাবে পারফরমেন্স দেখিয়েছেন খুবই অসাধারণ। আপনার ব্যাপারে যতই বলি না কেন ততই কম পড়বে। লাভ ইউ স্যার। তো চলো, ফিটনেসের কথা উঠলো যখন, তো রুমে বসে তোমরা কীভাবে এক্সারসাইজ করে বডিকে ফিট রাখতে পারবা, তো তার নিয়ে ভিডিও। তো চলো শুরু করা যাক। চলো, সবার ফার্স্ট অফ আমি রুমের কোথায় এক্সারসাইজ পারফর্ম করছি তোমরা দেখো। তোমরা রুমের যে কোনো একটা খালি প্লেসে তোমরা এক্সারসাইজ পারফর্ম করতে পারো, কোনো বড় প্লেসের কোনো দরকার নেই। তোমরা রুমের একটা সাইডে দিয়েছি অ্যান্ড আমি রুমের এই জায়গাটা এক্সারসাইজ পারফর্ম করবো। এখানে আমি মাল কাটছিলাম। তো চলো, খুব বড় প্লেসের দরকার নেই, দেখো ছোটো একটা প্লেসে আমি এক্সারসাইজ পারফর্ম করবো। আমি তার আগে মালগুলো একটু সরিয়ে নেবো, সাইড করে নেবো। দেখো ওয়েদার দেখো, শুধু আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলো, এক্সারসাইজ শুরু করার আগে মালগুলো একটু সাইড করে নিচ্ছি আমি। তো চলো এক্সারসাইজ শুরু করছি। সবার ফার্স্ট অফ বডিকে ফিট রাখার জন্য সবার ফার্স্ট অফ তোমরা এক্সারসাইজ পারফর্ম করতে পারো পুশ আপ অ্যান্ড স্লোলি নিচের দিকে ডাউন অ্যান্ড আপ। 4, 5, 6, 7। যারা বিগিনার আছো তারা অনেকেই একসাথে 10-12টা করে পুশ আপ মারতে পারবে না। তখন হচ্ছে কী করবে, তখন হাঁটুটা দেখতে পাচ্ছ, হাঁটুটা ব্যান্ড রাখবা অ্যান্ড বডি ডাউন করলে অ্যান্ড নিচের থেকে ডাউন অ্যান্ড আপ। 3, 4, 5, 6, 7, 8। ওকে, প্রতিটি এক্সারসাইজ তোমাদের পুশ আপ দেওয়া গেল। তুমি 15 থেকে 20 রেপিটেশন করলে। যারা বিগিনার আছে তারা মিনিমাম 10 রেপিটেশন পারফর্ম করার পরে আর উঠতে পারে না বডি। তখন কী করবা, হাঁটুটাকে ব্যান্ড করলে, হাঁটুটাকে ব্যান্ড করে নিচের দিকে ডাউন অ্যান্ড আপ করবা। তা বলে ছাড়া যাবে না, হাঁটুটাকে ব্যান্ড করে এক্সারসাইজ পারফর্ম করো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হবে না। তো চলো সেকেন্ড অফ এক্সারসাইজ করছি বারপিস। বারপিস করলে কী হবে, আমাদের বারপিস করলে আমাদের এই সাইডে ফ্যাট থাকে অ্যান্ড হচ্ছে লোয়ার পোর্শনে ফ্যাট পার্সেন্ট, মেল বলো বা ফিমেল বলো, ফ্যাট পার্সেন্ট বেশি থাকে মেল অ্যান্ড ফিমেলের জন্য। তাদের জন্য এই ফ্যাটটাকে কমাতে খুবই হেল্প হবে। এই ফ্যাট পার্সেন্টটা, লোয়ার ফ্যাট পার্সেন্টটা যতটাই কম থাকবে ততটা টি শার্ট বলো, শার্ট পরো, দেখতে ভালো লাগবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। প্রতিটি এক্সারসাইজে সেটে রাখতে হবে 12 থেকে 15 রেপিটেশন রাখতে হবে। ম্যাক্সিমাম 3 থেকে 4 সেট এক্সারসাইজ পারফর্ম করতে হবে, ওটাই এনাফ। লাস্টের এক্সারসাইজ করছি কাঞ্চেস। কাঞ্চেস পারফর্ম করার জন্য একটা টাওয়াল নিয়ে নিচ্ছি। রুমে নিশ্চয়ই টাওয়াল যে কোনো একটা ইউজ করবে। অ্যান্ড বডিটাকে ফুল ডাউন অ্যান্ড চেস্টটাকে নিচের দিকে থাকবে অ্যান্ড হাত দুটো সামনের দিকেও রাখতে পারো বা মাথার পিছনেও রাখতে পারো, কোনো ইস্যু নেই। অ্যান্ড ওপরের দিকে তুলতে হবে। অ্যান্ড ওপরের দিকে তোলার সময় কী করো, অনেকেই নিঃশ্বাসটাকে ছাড়বে কীভাবে সেটা বুঝতে পারে না। অনেকে নিঃশ্বাসটাকে যখন তুমি ওপরের দিকে তুলছো বডি, তখন যে নিঃশ্বাসটাকে ছাড়ো। অনেকে বলতে পারে নিঃশ্বাস ছাড়লে কি আমাদের হেল্প হবে, কি বেনিফিট হবে। ওপরের দিকে নিঃশ্বাস ছাড়বে তত হচ্ছে মাসেলের সাথে ভালোভাবে কানেক্ট হবে। যত কানেক্ট হবে তত হচ্ছে মাসেল ইমপ্রুভ করতে তত তোমাদের হেল্প হবে। আমাদেরও পেটের মাসেলটা একটা মাসেল থেকে থাকে। ম্যাক্সিমাম তোমাদের 10 to 12 রেপিটেশন রাখতে হবে, 3 থেকে 4 সেট। তো চলো লাস্ট অফ এক্সারসাইজ করছি লেগ রাইসেস। অ্যান্ড পাটাকে ফুল একদম
দেখছো পাটা একদম ফুল লেভেল, হাঁটু দুটো দুজনে একদম লেভেল থাকে, অ্যান্ড ওপরের দিকে তুলতে হবে। 3 4 5। এক্সারসাইজ সেটে রাখতে হবে মিনিমাম, র্যাপিটেশন রাখতে হবে 12 থেকে 15 র্যাপিটেশন, 3 থেকে 4 সেট। তো চলো দেখা হচ্ছে নেক্সট টপিক নিয়ে। তোমরা রুমে বসেই তোমরা এক্সারসাইজগুলো পারফর্ম করে বডিকে ফিট রাখতে পারবা।